আসসালামু আলাইকুম। আগামী ৬ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার টি-20 সিরিজ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, তাদের হারাতে রীতিমতো ঘাম ঝরাতে হবে টাইগারদের। গতকাল স্কোয়াড ঘোষণা করেছে ভারত। অনেক তারকা ক্রিকেটারকে রেস্ট দিয়ে নতুন দল নিয়ে হাজির বর্তমান চ্যাম্পিয়নরা। এবার জানা গেল চমক রেখেই বাংলাদেশের টি-20 সিরিজের দল ঘোষণা। ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রোববার টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান ও ওপেনার পারভেজ হোসেন ইমন। এদের মাঝে অফ স্পিনার রাকিবুল এবারে প্রথম ডাক পেলেন জাতীয় দলে। টি-20 বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-20 খেলতে নামছে বাংলাদেশ, যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ক্রিকেটার কদিন আগে টি-20 ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে দলে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে কদিন আগে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাকিস্তান, শাহিনস এবং বিগ ব্যাশের দলগুলিকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভালো খেলারই পুরস্কার পেলেন দুজনেই। পেস বিভাগে ফিরে এসেছেন শরীফুল ইসলাম। ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ যে রাকিবুল হাসান দলে এসেছেন প্রথমবার। অন্যদিকে দীর্ঘদিন পর টি-20 ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশের দল। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ। তো বন্ধুরা, বাংলাদেশের এই ঘোষিত স্কোয়াড নিয়ে আপনাদের কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।